অনির্বাণকে চিরতরে রাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে রাইকে শাস্তি দেওয়ার জন্য ভয়ঙ্কর এক ষড়যন্ত্র করলো নীলু রাইয়ের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই এবং অনির্বাণকে একসাথে দূরে কোথাও পাঠানোর জন্য নীলু বলতে থাকে যে রাই দিদি ভাই, আমরা এসেছি পর থেকে তো তোরা কোথাও একা বেরোতে পারিসনি, তোরা বরঞ্চ আজকে কোথাও বের হ, আমি এবং স্রোত এখানেই থেকে যাই, এমনিতে আমার শরীরটা আজকে ভালো লাগছে না। তখন এই কথা বলা মাত্র রাই চিন্তিত হয়ে পড়ে আর বলতে থাকে, কী ব্যাপার নীলু, তোর কী হয়েছে, তুই আমাকে খুলে বল, তুই কি এক্ষুনি ডাক্তারের কাছে আমি নিয়ে যাই, তাহলে অন্তত তোর ভালো লাগবে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, দিদি ভাই আমার সেরকম কোনো কিছু হয়নি, আসলে আমার একটু মাথাটা ধরেছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, যাক ভালো হয়েছে, সদ্বুদ্ধি হয়েছে, তাহলে এই মেয়েটার এখন অন্তত কিছুক্ষণের জন্য হলেও রাই আমার সাথে একান্ত কিছুটা সময় কাটাতে পারবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে ওরা তো বলছেই যে ওরা এখানে একটু হোটেলে কিছুটা সময় থাকতে চায়, তাহলে বরঞ্চ চলো আমি তুমি কোথাও থেকে একটু ঘুরে আসি। তখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ দিদি ভাই, তুই বরঞ্চ একটু ঘুরে আয়, কারণ অনেক দাদা ভাই অনেকটা ডিস্টার্ব ফিল করছে আমাদের থাকাতে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, লিটল সিস তুমি চাইলে আমার সাথে যেতেই পারো। তখন স্রোত বলতে থাকে, না 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 প্লিজ আমাকে ক্ষমা করো বাবা, আমি আর তোমাদের মধ্যে হাঁটি হতে চাই না। তখন এই কথা বলা মাত্র রাইকে নিয়ে অনির্বাণ বের হয়, আর সেই সুযোগেই নীলু মনে মনে বলতে থাকে, যা দিদি ভাই যা, তোর শেষ যাত্রার আর শুভ সূচনা হয়ে গেল, এখন তোর বর যে আর কোনোদিনও তোর কাছে ফিরে আসবে না সেটারই তুই সাক্ষী হবি, এবার তুই দেখে নিস। ওদিকে নীলু মনে মনে বলতে থাকে যে যে গাড়িটাতে তোরা চললি না সেই গাড়িটার আর কোনোদিনও ব্রেক ধরবে না, আর তোদের জীবনেরও ব্রেক শেষ হয়ে গেল, তোদের জীবনের ব্রেকটাও ফেল হয়ে গেল দিদি ভাই, ওঠা মাত্র আর কোনোদিনও তোরা আমাদের কাছে ফিরে আসবি না, যা বিদায় দিলাম তোদেরকে হাসি মুখে। তখন স্রোত বলতে থাকে যে যাক, ওরা ঘুরে আসলে পরে আমরা আবার একসাথে সবাই বেরোবো, ঠিক আছে মিসদি ভাই। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, ওরা তো কোনোদিন আর ফিরবেই না। তখন এই কথা শুনে স্রোত চমকে উঠে বলতে থাকে, ফিরবে না মানে কী বলতে চাচ্ছিস? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, তার আমি বোঝাতে চাচ্ছি কি যে ওদেরকে একান্ত ছেড়ে দিয়ে আমার মনে হয় কি ওরা এত সহজে আর আমাদের কাছে ধরা দেবে না, এত সহজে হয়তো বা ওরা ফিরবে না, দেখি সেটার কথাই বলতে চেয়েছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, হ্যাঁ তা বলতে পারো, না হয় গভীর রাতে ফিরবে তাই তো, তাতে কি হয়েছে, ওরা একে অপরের সাথে কিছুটা সময় কাটাক, তাদের জন্যই ভালো হবে। ওদিকে রায়ের দিকে এক দৃষ্টিতে অনির্বাণ তাকিয়ে থাকে আর বলতে থাকে যে আফটার এত দিন পর আমরা একটা সময় পেলাম যখন কিনা একে অপরের জন্য আমরা শুধু সময় কাটাতে পারবো। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে, কেন ওদের থাকাতে তোমার কী এমন অসুবিধা হচ্ছিলো বলো তো? তখন রাইকে অনির্বাণ বলতে থাকে, আমার কোনো অসুবিধা হচ্ছিলো না, আমি তো সেটা একবারও বলিনি, আমার শুধু নীলুকে কোনো মতে সহ্য হচ্ছিলো না, আমি সেটা বলেছি। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি শুধু শুধু মিছি আমার বোনটার উপরে সন্দেহ করছো, ও অনেকটা ভালো হয়ে গেছে, নিজের সব কর্মকাণ্ডগুলোকে শুধরে নেওয়ারও চেষ্টা করছে, তাহলে একটা সুযোগকে আমরা বড়রা দিতে পারি না ওকে, বলো? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমাকে আমি কী করে বোঝাই? কি কথা বলতে না বলতেই অপর দিক থেকে একটা বড় ট্রাক আসা শুরু করে দেয়। এটা দেখে রাই লক্ষ্য করে বলতে থাকে যে অনির্বাণ প্লিজ সামনে থাকো, তোমার সামনে ট্রাক আসছে। তখন রাইকে দেখে অনির্বাণ বলতে থাকে যে তোমার দিক থেকে তো আমি চোখ সরাতে পারছি না। এটা দেখে রাই বলতে থাকে, অনির্বাণ আমি তোমার সাথে মস্করা করছি না, তুমি সত্যিই দেখো তোমার সামনে ট্রাক আসছে। ওদিকে এটা দেখা মাত্রই অনির্বাণ ব্রেকে প্রেস করা মাত্রই অনির্বাণ দেখতে পায় যে এই ব্রেকটা ধরছে না। অনির্বাণ বলতে থাকে যে রাই গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে, এখন আমি কী করবো? তখন রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ প্লিজ সাবধানে থেকো। ওদিকে এটা বলতে না বলতে গাড়ির ধাক্কা লেগে যায় ট্রাকের সাথে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না।